নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছি আমি আয়ুষী। পরনে সাদা ছাপা শাড়ি, বাইরে বৃষ্টি পড়ছে, এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন তিনি আকাশের দিকে। ব্যাকগ্রাউন্ডে বাজছে হালকা একটা গান। না, কোনো সিনেমার সিনের বর্ণনা করলাম না, আমি যেটা বললাম সেটা একটি রিল পোস্ট করেছেন একজন সাংসদ। সংসদ থেকেই পোস্ট করেছেন সেই রিল। কে সেই সাংসদ? সাংসদ সায়নী ঘোষ। হ্যাঁ, সেই সায়নী ঘোষ যাকে এতদিন সংসদে গিয়ে গলা তুলে সরব হতে দেখা গেছে বিজেপি সরকারের বিরুদ্ধে। এমনটাও দেখা গেছে সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিচ দিচ্ছেন, পেছন থেকে তিনি টেবিল চাপড়াচ্ছেন। জেন জি বা ইউথ মডেল হিসেবে যাকে এতদিন মানুষের তকমা দিয়ে এসছে, সেই সায়নী ঘোষ এখন এনসিপিআই জয়েন করার পরে বলা যেতে পারে নিজের সমস্ত গুরুত্বপূর্ণতাই হারিয়ে ফেলেছেন। একেবারে নিশ্চুপ, কোনো সংসদে কোনো স্পিচ বা কোনো তাৎপর্যপূর্ণ তথ্য তাকে তুলে ধরতে দেখা যাচ্ছে না, তাকে দেখা যাচ্ছে রিল পোস্ট করতে। এই রিল পোস্ট করার পরে কিন্তু বিতর্কের ঝড় ওঠে। সায়নী ঘোষকে নিয়ে শুরু হয় নানান রকমের প্রশ্ন। এটাও প্রশ্ন ওঠে যে যাদবপুরের মতো একটি তাৎপর্যপূর্ণ কনস্টিটুয়েন্সি, যেখানে কৃষ্ণা বোস, সোমনাথ চট্টোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হেভি ওয়েট পলিটিক্যাল নাম জড়িত রয়েছে, সেই কনস্টিটুয়েন্সি থেকে যখন কোনো অভিনেত্রী 2019 সালে মিমি চক্রবর্তী, তারপরে সায়নী ঘোষ, তারা যখন প্রতিনিধিত্ব করেন, তখন কোথাও গিয়ে যাদবপুরের মতো গুরুত্বপূর্ণ একটি কনস্টিটুয়েন্সি বা ইউথ রিলেটেড কনস্টিটুয়েন্সির যে ইম্পর্টেন্স, সেটা হারিয়ে যায় বলেও কিন্তু বহু মানুষ সে কটাক্ষ করেছেন। কিছুদিন আগেও কিন্তু সায়নী ঘোষকে নিয়ে একটি বিতর্কের সৃষ্টি হয়েছিল, যেখানে দেখা গেছিল যে সায়নী ঘোষ কে যখন প্রশ্ন করা হয় পার্লামেন্টের বাইরে, সিজেপির প্রটেস্ট, তারপরে বিজেপি সরকারের নতুন বিল, ফাস্ট ট্র্যাক কোর্ট, সবকিছু নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয়, তখন তাকে দেখা যায় যে বিজেপির হয়ে কথা বলতে। তিনি বলেন যে নতুন বিল যে সরকার এনেছে, সেই বিলে কি কি রয়েছে সেটা না জেনেই নাকি যেটা না জেনেই নাকি বিরোধীরা বিনা কারণে হট্টগোল সৃষ্টি করছেন পার্লামেন্টে, বিনা কারণেই বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। যার ফলে কিন্তু একটা প্রশ্ন মানুষের মনে জেগেছিল যে বিজেপি জয়েন করার জন্য বা বিজেপিতে যোগ দেওয়ার জন্য কি মরিয়া হয়ে উঠেছেন সায়নী ঘোষ? যে সায়নী ঘোষকে এতদিন যাদবপুরের ইউথ মডেল হিসেবে মানুষ দেখে এসছে, বিজেপি সরকারের বিরুদ্ধে গলা তুলে সরব হতে দেখা গেছে, যার ফায়ারি স্পিচ, যেটা জেনজি ল্যাঙ্গুয়েজে বলা হয় ফায়ারি স্পিচ, দেখে বহু মানুষই বলেছেন যে ইউথ রিলেটেড প্রবলেমস তুলছেন এই সাংসদ। সেই সাংসদ যখন নিশ্চুপ হয়ে রিল পোস্ট করছেন বা কোথাও গিয়ে দেখা যাচ্ছে তিনি একটু ঝুঁকছেন বিজেপির দিকে, বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু সেই নিয়ে উঠছেই। সায়নী ঘোষ কি করছেন, আগামীতে কি বক্তব্য রাখছেন, সেদিকে তো আমাদের নজর থাকবেই। তাছাড়াও আরো খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়, রাত 3, 7